নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত সিং। আজকে আলোচনা করব অম্বুবাচী নিয়ে। অম্বুবাচী কবে শুরু হবে, কবে শেষ হবে, এই অম্বুবাচীর দিন কি কি কাজ আমাদের একদমই করতে নেই, এবং অম্বুবাচীতে মা কামাখ্যার যে বিশেষ মন্ত্রটি রয়েছে সেই মন্ত্রটিও আপনাদের জানাবো। অম্বুবাচী কেন পালন করা হয়, অম্বুবাচীর আসল উদ্দেশ্য কি, এই বিশেষ দিনগুলিতে আমরা ঘরের দেবদেবীকে পুজো করতে পারবো কিনা, আর এই সব কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন। যারা আমার ভিডিও লাইক এবং কমেন্টস করে অন্তত 3টি গ্রুপে শেয়ার করবেন, তার স্ক্রিনশট এবং তার সাথে আপনার নিজস্ব ডেট অফ বার্থ, টাইম, প্লেস আমাকে 8697190840 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। তাদের জন্য থাকছে পার্সোনাল হরোস্কোপ পিডিএফ উইথ 5 ইয়ার্স প্রেডিকশন একদম বিনামূল্যে। তাহলে আর দেরি কেন, এখনই শেয়ার বাটনে ক্লিক করুন এবং আপনার ভবিষ্যৎ নিশ্চিত করুন। এই সুযোগ পাবেন শুধুমাত্র প্রথম 10 জন যারা ভিডিও প্রকাশের প্রথম 3 ঘন্টার মধ্যে ভিডিওগুলো শেয়ার করবেন। আমার ভিডিও নিয়মিত বৃহস্পতিবার এবং রবিবার সন্ধ্যা 6টায় প্রকাশিত হয়। ফিরে আসছি মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি অম্বুবাচী নিয়ে। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে ধরিত্রী মাতা ঋতুবতী হন, আর এই সময় অম্বুবাচী পালন করা হয়। প্রবাদ রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। এই বিশেষ সময় যেহেতু ধরণী মাতা ঋতুবতী হন, তাই এই সময় লাঙল করা বা মাটি কোবানো একদমই উচিত নয়। এই সময় কোনো রকমের শুভ অনুষ্ঠান করা উচিত নয়, যেমন বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ ইত্যাদি। এই সময় বাড়িতে যে সকল দেবী মূর্তি রয়েছে, যেমন দুর্গা, কালী, তারা ইত্যাদির মুখ দর্শন করা হয় না। এই সময় দেবী মূর্তিকে লাল কাপড় দ্বারা ঢেকে রাখা হয়। এই সময় দেবীর পুজো করা উচিত নয়, তবে প্রয়োজনে ধূপ এবং দীপ আপনারা দেখাতে পারেন। এই বিশেষ দিনগুলিতে গুরু মন্ত্র জপ করা যেতে পারে এবং অন্যান্য পুরুষ দেবতারও পুজো করা চলে। এবার বলবো অম্বুবাচীর সময়সূচি। আগামী 7ই আষাঢ় 1431 ইংরেজির 22শে জুন 2024 শনিবার অম্বুবাচী শুরু হবে সকাল 8টা 45 মিনিটে। আগামী 10ই আষাঢ় 1431 ইংরেজি 25শে জুন 2024 মঙ্গলবার অম্বুবাচী শেষ হবে রাত্রি 9টা 8 মিনিটে। আমরা সকলেই জানি এই অম্বুবাচী উপলক্ষে কামাখ্যায় বিশেষ পুজো এবং মেলার আয়োজন করা হয়। আগামী 7ই আষাঢ় 1431 ইংরেজি 22শে জুন 2024 শনিবার দিন সকাল সকাল পুজো করে এই মন্দির বন্ধ করে দেওয়া হবে। তখন কোনো দর্শনার্থীকে দর্শনের অনুমতি দেওয়া হবে না। এবং আগামী 11ই আষাঢ় 1431 ইংরেজি 26শে জুন 2024 বুধবার সকালে পুজোর পরে সকল দর্শনার্থীর জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। এই 7ই আষাঢ় 1431 ইংরেজি 22শে জুন 2024 শনিবার দিন পূর্ণিমার ব্রত উপবাস এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। অম্বুবাচী চলাকালীন জগন্নাথ দেবের স্নানযাত্রায় কোনো পরিবর্তন হবে না। এবার বলবো মা কামাখ্যা দেবীর একটি বিশেষ মন্ত্র, যে মন্ত্রটি এই বিশেষ দিনগুলিতে আপনারা অবশ্যই পাঠ করবেন। যদি একাধিকবার পাঠ করতে নাও পারেন, অবশ্যই প্রতিদিন কমপক্ষে একবার অবশ্যই পাঠ করবেন। কামেশ্বরী দেবী মা কামাখ্যার প্রণাম মন্ত্র। মা কামাখ্যা নমস্তুভ্যং শৈলসুতা কামেশ্বরী হরপ্রিয়া নমস্তুভ্যং নমস্তুভ্যং দয়ানিধে ভুবনেশ্বরী ভবতারিণী মঙ্গল মোক্ষ প্রদায়িনী কামনা সিদ্ধ কামেশ্বরী শক্তি শৈল সমন্বিতা অধিষ্ঠাত্রী অসমদেশে অবজ্জামি সুসর্বদা সিদ্ধক্ষেত্রে নীলাচলে শক্তি পীঠে প্রতিষ্ঠিতাম নমঃস্তু কামাখ্যায় দেবৈচ তেজময় দিব্যম প্রণমামি সদা ভক্তায়া মাং কামাখ্যা পরম শুভম নমো ভগবতী ভগেশ্বরী যোনি মুদ্রা মহোদরী শরণ্যে শক্তি রূপায় দেবী কল্যাণী নমস্তুতে তং আদ্যা দেবী কামাখ্যা রূপেণ জগৎমাতৃকা তৎচরণারবিন্দু সর্বভূতানাং সমর্পয়ামি। কামাখ্যে বলদে দেবী নীল পর্বত বাসিনী তং দেবী জগতাং মাতো যোনি মুদ্রেণ মহস্তুতে। এই অম্বুবাচী এবং মা কামাখ্যার এই বিশেষ দিনের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্টসে অবশ্যই জয় মা কামাখ্যা লিখুন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।